এই দুটো আইডিয়াল স্প্রিং। আইডিয়াল স্প্রিং মানে স্প্রিং দুটো কোনো মাস নেই, এর ফোর্স কনস্ট্যান্টকে এখানে একটা ব্লক অ্যাটাচ করা হয়েছে যার মাস এম। এই দুটি ডায়াগ্রামের ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয় আমরা জানি, টি ইজ ইকুয়াল টু 2π√m/k এফেক্টিভ, মানে ইকুইভ্যালেন্ট, পুরোটাই রুটের মধ্যে থাকবে। এটা হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা। ফ্রিকোয়েন্সি হলে ঠিক উল্টে যাবে, কারণ 1/t হয়, তাহলে সেক্ষেত্রে হবে 1/2π√এফেক্টিভ/m। এই প্রমাণটা আমরা বোর্ডের ক্লাসে করিয়েছি। এবার যদি ইফ দ্য স্প্রিং ইজ নট আইডিয়াল, যদি স্প্রিংটা আইডিয়াল না হয় এবং যার মাস ms, মানে স্প্রিংটার ভর হচ্ছে ms, সেক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু হবে 2π√m প্লাস ms/3। ms/3, msটা কিন্তু স্প্রিংটার ভর, বাই 3টা কিন্তু ভাগ আছে ms-এর সঙ্গে, বাই কে পুরোটা রুট। এইটা করলে আমরা সেই অবস্থায় টাইম পিরিয়ড পেয়ে যাব। দেখো, এই একটা সিস্টেম দেওয়া আছে এখানে। এইটা একটা আইডিয়াল স্প্রিং যার কোনো মাস নেই, কিন্তু স্প্রিং কনস্ট্যান্টকে এখানে এম মাসের একটা ব্লক অ্যাটাচ করা আছে। এখানে এই স্প্রিংটাকে দড়ির সাহায্যে বেঁধে এই পুল্লির উপর দিয়ে নিয়ে এম মাস অ্যাটাচ করা আছে। যদি একে সামান্য টেনে ছেড়ে দিই, এর মোশনটা SHM হবে। এবং এর টাইম পিরিয়ড কী করে বার করব? শর্টকাট প্রসেসের জন্য এই কতগুলো স্টেপ দেখানো আছে, পরপর আমরা স্টেপ করতে করতে যাব। ফার্স্ট ধরে নেব যতগুলো স্প্রিং থাকবে এরকম সিস্টেমে সবাই বেড়েছে আমি ধরে নেব, সবাই ইনক্রিজ করেছে আমি ধরে নেব। 1 নম্বর কন্ডিশন। কন্ডিশন 2 কী করব না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে সমস্ত স্প্রিং এবং ব্লকের মধ্যে টেনশানটা আমি ক্যালকুলেশন করব। দেখ, এর ওয়েটটা কাজ করবে নিচের দিকে, তাহলে এখানে টেনশান যদি টি হয় তাহলে এখানেও টেনশান কত হবে, টি। আবার এখানে টেনশান যদি টি হয় এখানেও টেনশান কত হবে, টি হবে। এখানে টেনশান টি, এখানে টেনশান টি। একটা করে টেনশান দেখালেও হয়, তাতে কোনো অসুবিধে নেই। আমি যদি একটা করে দেখাই তাতেও কোনো অসুবিধে হবে না। যদি টি আর টি হয় এখানে টেনশান হবে 2t। তাহলে ব্লকের মধ্যে টেনশান আর স্প্রিংকের মধ্যে টেনশানটা আগে কিন্তু বার করতে হবে। তাহলে এই ব্লকটার উপর টেনশান হচ্ছে টি এবং এই স্প্রিংটার উপর টেনশান হচ্ছে টি। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। যতগুলো স্প্রিং আছে সব কটা ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কে ড্যাশ ধরলাম, এই স্প্রিংকের ক্ষেত্রে মানে যে ফোর্স কনস্ট্যান্ট পাবো, নতুন ফোর্স কনস্ট্যান্ট, সেটা হচ্ছে TB/TS। টিবি মানে যেখানে ব্লকটা অ্যাটাচ করা আছে তার টেনশান, হ্যাঁ ব্লক এখানে অ্যাটাচ করা আছে তার টেনশান কত, টি। বাই বাই হচ্ছে স্প্রিংটা যেটা আছে সেই স্প্রিংটা টেনশান কত, টি, সেটা হচ্ছে TS এর হোল স্কোয়ার ইন্টু ফোর্স কনস্ট্যান্ট। কি ফোর্স কনস্ট্যান্ট? সেই ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে যখন পুরো সিস্টেমটা স্থির থাকে, মানে কোশ্চেনে যেটা বলে দেবে সেই ফোর্স কনস্ট্যান্ট কত, কে। তাহলে এইটা করলে কে ড্যাশ ইকুয়ালস টু আমি কে পাবো। স্টেপ 3, এবার এফেক্টিভ বার করব। এফেক্টিভ তাহলে 1/k ড্যাশ মানে কত, কে, প্লাস 1/k ডবল ড্যাশ নেই, তাহলে এটা ক্যালকুলেশন করে পেলাম এফেক্টিভ ভ্যালু কত, কে। আরও থাকলে আমি নিতাম, তখন এফেক্টিভ ভ্যালু অন্য কিছু বেরোতো। এবার আমার ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2πm/k। এম মানে যে ব্লকটা চাপানো হচ্ছে তার মাস বাই এফেক্টিভ ভ্যালু কত, কে। তাহলে এই সিস্টেমের টাইম পিরিয়ডের ফর্মুলা এইটা, এটা অ্যান্সার। এই সিস্টেম দেওয়া আছে, এখানে একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং, এখানে রিজিড সাপোর্ট থেকে আটকানো আছে। সিস্টেমটা টাইম পিরিয়ড বার করতে হবে। তো ফার্স্ট কী করছি দেখ, প্রথমে টেনশানগুলো ক্যালকুলেশান করে নিতে হবে। এর ওয়েট নিচের দিকে কাজ করবে, এখানে টেনশান টি, এখান থেকে এখানে গেলেও টেনশান টি হবে, কারণ একটাই দড়ি। এখানে টেনশান টি, এখানে টেনশান টি, তাহলে এখানে টেনশান হবে 2t। এবার আমাকে আসতে হবে সেকেন্ড ফর্মুলাতে। আমি ফার্স্ট এর ক্ষেত্রে কে ড্যাশটা বার করব। দেখো, কে ড্যাশ ইকুয়ালস টু KB
মানে ব্লকটা টেনশান কত টি, ও টেনশান কত 2t হোল স্কোয়ার ইন্টু K1। তাহলে এটা করলে বেরোবে K1/4। একইভাবে আমি কে ডবল ড্যাশ বার করব, মানে এইটা বার করব। তাহলে দেখো ব্লকের টেনশান, এই যে টিবি লেখা আছে, টি লিখলাম, বাই এই স্প্রিংয়ের টেনশান টি K2 হোল স্কোয়ার, মানে এটা করলে বেরোবে K2। তাহলে এফেক্টিভ কত বেরোবে? এফেক্টিভ 1/K ড্যাশ 1/K ড্যাশ প্লাস 1/K ডবল ড্যাশ, 1/K ড্যাশ করলে হবে 4/K1, আর কে ডবল ড্যাশ করলে হবে 1/K2। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু 2πm 1/K এফেক্টিভ বার করেছি, বসিয়ে দেবো। তাহলে এটা দিয়ে বসিয়ে দিয়ে এটা হবে 4K1 K2 রুট ব্র্যাকেট কমপ্লিট। এখানে এই সিস্টেমটা দেওয়া আছে। যদি এই ব্লকটাকে ধরে আমি টেনে ছেড়ে দিই তাহলে টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে টেনশানগুলো বার করা। এখানে টেনশান যদি টি হয় তাহলে এখানেও টেনশান টি হবে, এখানে টেনশান টি হবে, এখানে টেনশান টি হবে, কোনো একটাই দড়ি, আর এখানে টেনশান হবে 2t। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবার আমরা বার করব এর ক্ষেত্রে কে ড্যাশ, এটার ক্ষেত্রে কে ডবল ড্যাশ, এটার ক্ষেত্রে বার করব কে ট্রিপল ড্যাশ। তারপর আমরা এই ফর্মুলার সাহায্যে কে এফেক্টিভ ভ্যালু বার করব। এবার আমি কি করলাম, এর ক্ষেত্রে কে ড্যাশটাকে আমি ধরেছি K1 ড্যাশ, তাহলে ইকুয়ালস টু এই ফর্মুলা অনুসারে, তাহলে ব্লকের টেনশান কত টি, এর মধ্যে বার করব, তাহলে এই স্প্রিংয়ের টেনশানও কত টি, ইন্টু কী হবে না এইটাকে রিলিজ করার আগে তার যে ফোর্স কনস্ট্যান্ট কত ছিল K1 বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে কে ড্যাশ বার করলাম। একইভাবে এর ক্ষেত্র বার করেছি, একইভাবে এর ক্ষেত্র বার করেছি। এইটাকে করে কি করলাম, কে এফেক্টিভ বার করেছি। এফেক্টিভ বার করে এই ফর্মুলাতে বসিয়ে এই অ্যান্সারটা বার করেছি। তোরা বাড়িতে কমপ্লিট করবি, প্রতিটা জিনিস ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করে দেখ, এটাই বেরোবে। এখানে এই সিস্টেমটা দেওয়া আছে, এটা টাইম পিরিয়ড আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। যখন এই ব্লকটাকে আমি এরকম টেনে ছেড়ে দেবো তাহলে এসএইচে মোশন হবে, তার টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করব। ফার্স্ট কাজ হচ্ছে টেনশান ক্যালকুলেশন করা। এখানে যদি টেনশান টি হয় এখানেও টেনশান টি হবে, এখানে টি হলে এইটা 2t হবে, এখানে টি এখানেও টি হবে কারণ একটাই দড়ি, আবার এখানেও কত হবে টি, তাহলে এখানে কত হবে 2t। এবার ফার্স্ট কাজ হচ্ছে এই ফর্মুলা অনুসারে, তাহলে এটার আমি বার করব K1 ড্যাশ ইকুয়ালস টু ব্লকের টেনশান কত হবে 40/TS আছে, মানে যেটা বার করব, মানে এই স্প্রিংটা বার করতে চাইছি K1 ড্যাশ, তার টেনশান কত টি হোল স্কোয়ার ইন্টু K1, তাহলে K1 ড্যাশ ইকুয়ালস টু বেরোবে 16K1 এক নাম্বার। আবার এর ক্ষেত্রে বার করব K2 ড্যাশ ইকুয়ালস টু ব্লকের টেনশান কত হবে 40/এর টেনশান কত K হোল স্কোয়ার ইন্টু হচ্ছে K2, এটা করলে হবে 16K2। তারপর আমি কি করেছি, কে এফেক্টিভ বার করব, K1 ড্যাশ প্লাস K2 ড্যাশ, K1 ড্যাশের ভ্যালু K2 ড্যাশের ভ্যালু বসিয়ে দে, বসিয়ে দেওয়ার পর দেখবি টি এর ভ্যালু বেরোবে এইটা। তোরা বাকিটা ক্যালকুলেশন করে অ্যান্সার বার কর, অ্যান্সারটা হবে এটা। এখানে এই সিস্টেমটা দেওয়া আছে, এর টাইম পিরিয়ডটা তোরা ক্যালকুলেশন করবি, অ্যান্সারটা বেরোবে এইটা। শুধু আমি টেনশানটা বলে দিচ্ছি, এটা টেনশান টি হলে এখানেও টেনশান টি হবে, এখানেও টেনশান টি হবে, তাহলে এটা টি, তাহলে এখানে হবে 2t, এটা টি, তাহলে এখানে টেনশান হবে 2t। বাকি তোরা ক্যালকুলেশন করে অ্যান্সার বার কর, এই অ্যান্সারটা হবে। এই সিস্টেমটা দেওয়া আছে,
এই সিস্টেমটা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট কী করবি দেখ, তোরা তো সলভ করবি, অ্যান্সারটা এটা বেরোবে। আমি শুধু টেনশানটা বলে দিচ্ছি। তাহলে এটা টি, তাহলে এখানেও কত হবে টি, টি আর টি হলে এখানে হবে 2t, এটা 2t হলে এখানেও কত হবে 2t, একটাই দড়ি। 2t হলে এখানে হবে 4t, তাহলে এখানেও কত হবে 4t। বাকিটা তোরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করবি। এখানে এই একটা সিস্টেম দেওয়া আছে, প্রত্যেকটা স্প্রিংকে স্প্রিং কনস্ট্যান্ট কে এবং স্প্রিংগুলো আইডিয়াল নয়, সবার মাস দেওয়া আছে স্মল এম করে, এবং যে ব্লকটা ব্যবহার করা হচ্ছে তার মাসও এম। যদি এই ব্লকটাকে টেনে ছেড়ে দেই তাহলে এর ক্ষেত্রে এসএইচএম হবে, তার টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট তো দেখে নে যে এই স্প্রিং এবং এই স্প্রিং এই তিনটে কোন কম্বিনেশানে আছে। এটা 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 তিনটে প্যারালাল কম্বিনেশানে আছে। তাহলে তিনটে যদি প্যারালাল কম্বিনেশান থাকে তাহলে তার ফর্মুলা কি আমরা জানি, তিনটে যোগ হয়ে যাবে কে প্লাস কে প্লাস কে, তাহলে কত হবে 3k। তাহলে টাইম পিরিয়ডটা কত হবে না টি ইজ ইকুয়াল টু 2 পাই মাস অফ ব্লক প্লাস ছিল ms বাই 3। তাহলে ms কত m m m 3m, তিনটে স্প্রিংয়ের মাস 3m বাই 3 বাই হচ্ছে এফেক্টিভ ফোর্স কনস্ট্যান্ট 3k। আর তোরা হয়তো সবাই জানিস যে প্যারালাল কম্বিনেশানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের ফর্মুলা k1 প্লাস k2 প্লাস ডট 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 হয়, আর সিরিজের ক্ষেত্রে হয় 1/k1 প্লাস 1/k2 প্লাস ডট ডট ডট। দেখ এখানে একটা মাস আছে এম, এখানে একটা মাস আছে এম, দুটো ব্লক হরাইজন্টাল সারফেসের উপর রাখা আছে যার কোনো মিউ নেই, মানে ফিকশানলেস। দুটো স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট কে এবং 2k। এই দুটোকে যদি চেপে ছেড়ে দেই এর টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেশন করতে হবে। অ্যান্সার বেরোবে টি ইজ ইকুয়াল টু 2 পাই √3m/4k। ফার্স্ট শোন, আমরা জানতাম টি ইজ ইকুয়াল টু 2 পাই √m/k এফেক্টিভ, কিন্তু এখানে দুটো মাস আছে, এই দুটো মাস মিলিয়ে ইকুইভ্যালেন্ট যে মাস হবে, মানে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যে মাস হবে সেটাকে বলা হয় রিডিউসড মাস। তার ফর্মুলা হচ্ছে m1 ইন্টু m2 বাই m1 প্লাস m2। তাহলে এখানে করলে হবে m ইন্টু m, m প্লাস m মানে m/2, অর্থাৎ রিডিউসড মাস মিউয়ের জায়গায় আমি বসিয়ে দেবো m/2। এবার এফেক্টিভ, এবার এই দুটো কোন কম্বিনেশান আছে না এই দুটো দেখ কে আর 2k দুটো আছে সিরিজ কম্বিনেশান। তাহলে সিরিজ কম্বিনেশানের ফর্মুলা কি জানি না 1/k1 প্লাস 1/k2 ইকুয়ালস টু 1/k এফেক্টিভ। তাহলে করলে কী হবে কে ইন্টু 2k বাই গুণফল বাই যোগফল হয়, এটা আমরা জানি। তাই এটা করলে হবে 2k² 2 + 1 3k। তাহলে এইটা করলে বেরোবে 2k/3। তাহলে সব কটা ভ্যালু এখানে বসিয়ে দিবি, টি এর ভ্যালু পেয়ে যাবি। এই ডায়াগ্রাম দেওয়া আছে, এটা রিডিউস মাসে কনসেপ্ট লাগিয়ে করবি, অ্যান্সার বেরোবে টি ইজ ইকুয়াল টু পাই √2m/k। এই ডায়াগ্রাম দেওয়া আছে, এর স্প্রিং কনস্ট্যান্ট কে, এরও কে, ব্লকটার মাস এম। এখান থেকে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করবি, তারপর টি ইজ ইকুয়াল টু 2 পাই √m/k এফেক্টিভ করে বার করে নিবি। এই দুটো আছে প্যারালাল, তাদের যা ফোর্স কনস্ট্যান্ট হয় কত হবে 2k, কে প্লাস কে প্যারালাল থাকে কত 2k, তার সঙ্গে সিরিজ আছে মানে এফেক্টিভটা বেরোবে 1/2k প্লাস 1/k দিয়ে তোরা টি ইজ ইকুয়াল টু 2 পাই √m/k এফেক্টিভ ফর্মুলায় বসিয়ে টি এর ভ্যালু বার করবি। এটা তোরা বাড়িতে সলভ করবি, অ্যান্সার বেরোবে ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/2 পাই √4k/m। এখানে কোশ্চেনটা কি লিখে নে, এই দুটো স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট কে আছে, পুরো সিস্টেমটার ফ্রিকোয়েন্সি এফ দিয়েছে।
কোশ্চেনে বলে দিয়েছি। যদি এদের মধ্যে একটা স্প্রিংকে রিমুভ করে দেওয়া হয়, হয় একে রিমুভ করে দেবো, নাহলে একে রিমুভ করবো, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে ক্যালকুলেট করতে বলেছে। অ্যান্সার বেরোবে f/√2। এই সিস্টেমটা দেওয়া আছে। এখানে এই স্প্রিং, তার সঙ্গে 700 গ্রাম, 700 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রাম যদি থাকে, পুরো ইকুইলিব্রিয়ামে থাকে। যখন আমি 700 গ্রাম মাছটাকে রিমুভ করি, তাহলে 700 গ্রাম মাছটাকে রিমুভ করলে কত হবে, তাহলে 500 গ্রাম আর 400 গ্রাম থাকবে, তখন তার টাইম পিরিয়ড হবে 3 সেকেন্ড। পরে আরও 500 গ্রাম অলসো রিমুভ, মানে আমি 700 রিমুভ করেছিলাম, আরও 500 গ্রাম রিমুভ করব, তাহলে থাকবে কত, শুধু 400 গ্রাম। তার জন্য টাইম পিরিয়ড কত হবে বার করতে হবে। অ্যান্সার বেরোবে 2 সেকেন্ড। বাড়িতে ওরা করবে। এখানে কোশ্চেন শোন, এই একটা ইনক্লাইন প্লেন আছে, যার এই যে কোণটা হচ্ছে আলফা, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে আলফা। এখন একটা গাড়ি, আমি গাড়িটাকে এরকম একটা বক্স আকারে দেখিয়েছি, একটা গাড়ি ইনক্লাইন প্লেন বরাবর নিচে নামছে, স্মুথ সারফেস, কোনো ফিকশান নেই। গাড়িটার সিলিং থেকে একটা পেন্ডুলাম ঝুলছে। নিশ্চিত পেন্ডুলামটা এভাবে ঝুলতে পারবে না, বেঁকে যাবে, স্বাভাবিকভাবে গাড়ির ছাদ থেকে ঝুললে বাঁকবে। এবার ওই পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। তার অ্যান্সার বেরোবে t=2π√L/G cos α। তো ফার্স্ট আমি কি করে করছি দেখ। যখন এটা নিচে পড়বে এই গাড়িটা, আমরা জানি ইনক্লাইন প্লেন বরাবর নিচে নামলে তার প্লেন বরাবর নিচে দিকে অ্যাক্সিলেশন কাজ করে জি সাইন আলফা। সঙ্গে সঙ্গে উল্টো দিকে একটা আমরা জানি সিউডো ফোর্স কাজ করবে, সিউডো ফোর্স। তাহলে সেই সিউডো ফোর্স মানে পেন্ডুলামের উপর যে সিউডো ফোর্সটা কাজ করবে, পেন্ডুলামের মাস ধরলাম আমি এম, তাহলে সিউডো ফোর্স হবে কত, এম জি সাইন আলফা। এবার পেন্ডুলামের জি কোন দিকে কাজ করে, আমরা জানি পেন্ডুলামের জি পুরো নিচে দিকে কাজ করে, না ওয়েট অথবা জি নিচে দিকে কাজ করবে। একে আমি দুটো কম্পোনেন্টসে ভেঙে নেব, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন বরাবর, একটা হচ্ছে আমি এই বরাবর ভেঙে নেব। তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটাও কত হবে, আলফা হবে। এটা যদি জি হয়, এটা হবে জি কস আলফা, আর এইটা হবে জি সাইন আলফা। তাহলে এই বরাবর ফোর্স কত হবে, এম জি সাইন আলফা। আর এটা সিউডো ফোর্স দেখ, সেটাও কাজ করছে এম জি সাইন আলফা। তাহলে এই ফোর্স ব্যালেন্স হয়ে যাবে। তাহলে একমাত্র অ্যাক্সিলেশন বা ফোর্সও বলতে পারি, ফোর্স কত কাজ করবে, এম জি কস আলফা, এটাই শুধু কাজ করবে। তাহলে ফোর্স যদি এম জি কস আলফা হয়, অ্যাক্সিলেশন কত হবে, ফোর্স বাই মাস, তাহলে জি কস আলফা। তাহলে আমরা জানি t=2π√L/G এফেক্টিভ। তাহলে লিখতে পারি 2πL/G কস আলফা। এটাই হচ্ছে অ্যান্সার। দেখ, একটা সিম্পল পেন্ডুলাম যার ডেনসিটি হচ্ছে রো, মানে পেন্ডুলামটা ডেনসিটি হচ্ছে রো, মানে ববটার, তখন তার টাইম পিরিয়ড টি। তাহলে আমরা জানি t=2π√L/G। এবার এই ববটাকে, মেটালিক ববটাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, যার ডেনসিটি বলেছে সিগমা। তাহলে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর তার টাইম পিরিয়ড কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। দেখ, জলের মধ্যে ডুবিয়ে দিলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, রেজাল্টেন্ট ফোর্স মানে হবে আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলেশন, মানে যেটাকে এফেক্টিভ অ্যাক্সিলেশন বলি। তাহলে ওয়েট মাইনাস বায়ান্সি, তাহলে এম জি। বায়ান্সি মানে কি, যে ভলিউমে লিকুইডটা ডিসপ্লেস করবে, তাহলে বডিটার মাস বাই বডিটার ডেনসিটি, মানে এই ভলিউমে লিকুইড ডেনসিটি করবে মানে ডিসপ্লেস করবে, ইন্টু লিকুইড ডেনসিটি ইন্টু জি। তাহলে এখান থেকে এম জি কমন নিয়ে নে, তাহলে 1 মাইনাস সিগমা বাই রো। তাহলে এখান থেকে অ্যাক্সিলেশন কত হবে, জি, এটাকে এদিকে পাঠিয়ে দে, তাহলে রো মাইনাস সিগমা বাই রো। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কী হয় না, t=2π√G বাই মানে L/G এফেক্টিভ। তাহলে এফেক্টিভ ভ্যালুটা কত, এই ভ্যালুটা, তাহলে বসিয়ে দেবো এখানে। তাহলে জি রো মাইনাস সিগমা, তাহলে উপরে চলে যাবে রো। এবার দেখ,
এই 2π√L/g মানে টি, তাই লিখবো আমি কি টি ইন্টু √ρ/ρ মাইনাস সিগমা। এইটা করলে আমি নতুন টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে বার করতে পারবো। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত পুল্লি আমরা দেখিয়েছিলাম সেগুলো কিন্তু কোনো মাস ছিল না। এখন এইটা একটা পুল্লি যা রেডিয়াস আর মাসটা হচ্ছে স্মল এম, এখানে একটা ব্লক আছে যার ভরটা হচ্ছে এম। যদি এটাকে টেনে ছেড়ে দিই সঙ্গে সঙ্গে এটা উপরে উঠবে আর এইটা এইভাবে ঘুরতে থাকবে। সেক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে T=2π√m। এমটা হচ্ছে এই ব্লকটার মাস, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ পুল্লি, এবং আর হচ্ছে রেডিয়াস অফ পুল্লি। এখন দেখ, যদি এটা এইভাবে ঘোরে তাহলে এইটা একটা চাকতি, যে চাকতিটার হচ্ছে অ্যাক্সিস পারপেন্ডিকুলার অন দ্য প্লেন টুয়ার্ড সেন্টার অফ মাস। তাহলে এর ক্ষেত্রে আই এর ভ্যালু কত হবে? mr²/2। এবার আমি কি করব না, এফেক্টিভ বার করব। আমি শিখিয়ে এসেছি, এখানে টেনশান টি নাও, এখানে টেনশানও কত হবে? টি। এখন এর আমি কে ড্যাশ বার করব। তো কে ড্যাশ বার করার জন্য জানি যে যেখানে মাস চাপানো আছে মানে যে বডিটা আছে তার টেনশান বাই ওই স্প্রিংটার টেনশান, তার স্কোয়ার ইন্টু কে, তাহলে ইকুয়ালস টু কে বেরোবে। তাহলে কে এফেক্টিভ 1/k ড্যাশ মানে 1/k, তাহলে কে এফেক্টিভ ইকুয়ালস টু কে। এখন এই ফর্মুলা অনুসারে টাইম পিরিয়ড কত হবে? T=2πm, আই এর ভ্যালু হবে mr²/2, নিচে আছে r² বাই হবে কে, পুরোটা কিন্তু রুটের ভেতরে। এইটা ক্যালকুলেশন করে তোরা টাইম পিরিয়ড বার করবি। এই একটা সিস্টেম দেওয়া আছে, এটা টাইম পিরিয়ড বার করতে হবে। ফার্স্ট আই ইকুয়ালস টু হবে, আমরা জানি mr²/2। এখানে টেনশান টি হলে এখানে টেনশানও টি হবে, তাহলে এই ব্লকটার টেনশান কত হবে? 2t। তাহলে আমরা এর কে ড্যাশ কী করে বার করব না, আমরা জানি ব্লকের টেনশান বাই এই স্প্রিংটার টেনশান তার হোল স্কোয়ার ইন্টু কে, মানে হচ্ছে 4k। তাহলে 1/k এফেক্টিভ 1/k ড্যাশ, তাহলে কে এফেক্টিভ ইকুয়ালস টু 4k। তাহলে টি কী করে বার করব? আমরা জানি 2πm বাই মোমেন্ট অফ ইনার্সিয়া বসাবো mr²/2, নিচে অলরেডি একটা r² আছে, বাই এফেক্টিভ 4k। এটা ক্যালকুলেশন করে বার করবি তোরা। এই ডায়াগ্রামটা দেওয়া আছে, সবকটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে, আর এই যে ব্লকটা আছে যার মাস এম। এখন এই সিস্টেমটাকে যদি মানে এই ব্লকটাকে ধরে যদি এরকম করে টেনে ছেড়ে দিই নিচের দিকে, তাহলে এসএইচে মোশন হবে, তার টাইম পিরিয়ড হবে এটা। তোরা বাড়িতে ক্যালকুলেশন করবি। এই সিস্টেম দেওয়া আছে, এই ব্লকটার মাস এম, পুরো সিস্টেমটার টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেশন করে তোরা বার করবি। এখানে এই একটা ইনক্লাইন প্লেন আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, এখানে মাস 2m, এই স্প্রিং কনস্ট্যান্ট 3k, এটা হচ্ছে 6k। তাহলে এইটাকে যদি এইরকমভাবে টেনে ছেড়ে দিই তাহলে এর যে টাইম পিরিয়ড কত হবে বার করতে হবে। তবে এই সারফেসটা হচ্ছে কোনো ফিকশান নেই, ফিকশানলেস। এখন এই দুটো আছে সিরিজ কম্বিনেশন, তাহলে এফেক্টিভ কত হবে? 3k ইন্টু 6k বাই 3p প্লাস 6k, তাহলে 18k² বাই 9k, তাহলে এটা করলে হবে 2k। তা আমরা জানি T=2π√m/k এফেক্টিভ, তাহলে 2m বাই এফেক্টিভ 2k।
তাহলে T=2π√/m/k, অর্থাৎ ইনক্লাইন প্লেনের উপর কিন্তু এটা নির্ভর করছে না। এই ডায়াগ্রামটা দেওয়া আছে। এই ব্লকটাকে আমি যদি এরকম টেনে দিই নিচের দিকে, তাহলে এসএইচে মোশন হবে, তার টাইম পিরিয়ড বার করতে হবে। তোরা বাড়িতে করবি, যা অ্যান্সার বেরোবে T=2π√/m/4k। এখানে এই একটা স্প্রিং কনস্ট্যান্ট কে, এটাও কে, এটাও কে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এখানে একটা ব্লক আছে, মাসটা হচ্ছে এম। কোশ্চেনে কি বলছে, এই ব্লকটাকে এই বরাবর টেনে ছেড়ে দেবো, তাহলে এর টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেশন করতে হবে, যার অ্যান্সার বেরোবে T=2π√/m/2k। তাহলে আমি ধরলাম এ যদি এক্স এই দিকে বাড়ে, তাহলে এর এই কম্পোনেন্টস হবে এক্স cos 45, ঠিক এই বরাবর একটা কম্পোনেন্টস, এবং এই বরাবর কম্পোনেন্টস হবে এক্স sin 45। যখনই এইটা এই দিকে আসবে, আমরা যখন ফোর্স ক্যালকুলেশান করি, রেস্টোরিং ফোর্স নিয়ে ক্যালকুলেশান করি, অর্থাৎ এর উপর রেস্টোরিং ফোর্স এই দিকে কাজ করবে, এই দিকে, এবং তার ভ্যালু কত হয় আমরা জানি, F=kx। এবার যখন এ এই দিকে বেড়েছে, তাহলে এ এই দিকে বেড়েছে, তাহলে এর উপর রেস্টোরিং ফোর্স এদিকে কাজ করবে, তার ভ্যালু কত হবে এক্স cos 45। ওটা যদি তার এক্সের ভ্যালু হয়, তার রেস্টোরিং ফোর্স হবে কে ইন্টু এক্স cos 45, মানে x/√2। ঠিক একইভাবে একে যখন এইদিকে টেনেছি, তাহলে এ এই দিকে বেড়েছে, এর মধ্যে রেস্টোরিং ফোর্স উপরে কাজ করবে, সেটা কত হবে কে ইন্টু এক্স sin 45, মানে কে x/√2। এবার এর ডিসপ্লেসমেন্টটা তো এইদিকে হয়েছে, ডিসপ্লেসমেন্টটা এইদিকে হয়েছে। এখন রেস্টোরিং ফোর্সগুলো টোটাল রেজাল্টেন্ট ফোর্স দেখতে হবে, এইটা এবং এইটা, এই দুটো ভ্যালু কিন্তু সেম। এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে মাঝখান দিয়ে যাবে, তাহলে এই বরাবর টোটাল রেজাল্টেন্ট ফোর্স কত হবে, অলরেডি আছে কে এক্স প্লাস এই দুটো রেজাল্টেন্ট হবে কে এক্স √2 এর হোল স্কোয়ার প্লাস কে এক্স √2 এর হোল স্কোয়ার রুট, এটা হচ্ছে টোটাল ফোর্স বেরোবে। তাহলে F=kx। এটা করলে কত হবে, দুটো ভেক্টর যদি সেম সেম হয়, তাহলে যদি a² প্লাস a² রুট হয়, তাহলে √2a হয়, তাহলে প্লাস √2 ইন্টু কে এক্স বাই হবে √2, এটা কেটে যাবে, তাহলে হবে 2kx। তাহলে এফ পেয়ে গেলাম। এফ যদি পেয়ে যাই, এখন আমরা লিখতে পারি, মানে অ্যাক্সিলেশন হবে 2kx/m। হ্যাঁ, এখানে কিন্তু মাইনাস সাইন দিতে পারি। কেন মাইনাস সাইন দেব না, আমি কিন্তু টেনেছি এইদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে, আর রেজাল্টেন্ট ফোর্স কাজ করছে উল্টো দিকে, ওই জন্য মাইনাস সাইন হয়েছে। আবার আমরা জানি এসএইচএ মোশনের ক্ষেত্রে এটা হয় ω²x। এই দুটো কম্পেয়ার করে দেখ, ω² = 2k/m। ওমেগা মানে 2π/ আমরা জানি টি হোল স্কোয়ার, এখান থেকে T=2π√/m/2k বেরোবে। টি এর ভ্যালু বার করে নিলাম। এখানে এই ডায়াগ্রামটা দেওয়া আছে। এখন বার করতে বলেছে যে এই ব্লকটাকে যদি এই বরাবর টেনে ছেড়ে দেই, তার টাইম পিরিয়ড কত হবে। ব্লকটার মাস অলরেডি দিয়ে দিয়েছে এবং স্প্রিংটার কের ভ্যালু দিয়ে দিয়েছে। টাইম পিরিয়ড তো আমি বার করতে পারবো, T=2π√/m/k। এবং বার করতে বলেছে অ্যাম্প্লিটিউড। দেখ, এই ব্লকটার এই দিকে যে ফোর্স কাজ করে আমরা জানি mg sin θ, আর এই দিকে কাজ করে mg cos θ। এদিকে কাজ করবে রিয়াকশান ফোর্স, এই দুটো ব্যালেন্স হয়ে যাবে। তা রেজাল্টেন্ট ফোর্স mg
সাইন থিটা। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস জানি আমরা কে এক্স, কে এর ভ্যালু জানি আমরা 100 এক্স, m2 জি ধরলাম 10, আর সাইন 37 3/5। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ভ্যালু 0.12 মিটার পাবো। তো আমরা জানি কোনো বডিকে ইনিশিয়ালি ইকুইলিব্রিয়াম পজিশান থেকে যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট করব সেটাই তার কী হয়, অ্যাম্প্লিটিউড। মনে করো একটা পেন্ডুলামকে যদি আমি এখান থেকে ছাড়ি তাহলে এটাই হবে তার অ্যাম্প্লিটিউড, যদি এখান থেকে ছাড়ি এটাই ডিসপ্লেসমেন্ট, এটাই হবে অ্যাম্প্লিটিউড। অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশান থেকে এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট যদি হয় ইনিশিয়াল পজিশানে, ওটাই হবে তার অ্যাম্প্লিটিউড। অর্থাৎ অ্যাম্প্লিটিউডের অ্যান্সার হবে 0.12 মিটার। দেখ, এটা নতুন একটা প্রবলেম। এই একটা স্প্রিংকে এই ওয়ালে অ্যাটাচ করা আছে, আর এখানে একটা স্ফেয়ার লাগানো আছে যার রেডিয়াস আর ওটা হচ্ছে তার সেন্টার থেকে স্মল এ ডিস্টেন্সে এখান থেকে একটা স্প্রিং লাগানো আছে যার স্প্রিং কনস্ট্যান্ট কে। যদি এইটাকে টেনে ছেড়ে দেই তাহলে এটা শুদ্ধ মানে যখন ওদিকে যাবে এরকম ঘুরতে ঘুরতে যাবে, যখন এদিকে আসবে এরকম ঘুরতে ঘুরতে যাবে। তার টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে T=2π3mr² ক্যাপিটাল আর প্লাস স্মল এ হোল স্কোয়ার পুরোটা রুট। এটার উপর বেস করে তোরা করবি। মনে কর এটা স্প্রিং আছে, এইটা মনে কর এর সেন্টারে লাগানো আছে, তাহলে এখানে রেডিয়াসটা আর, এটার মাস এম, এটা স্প্রিং কনস্ট্যান্ট কে। তাহলে এটাকে যদি টেনে ছেড়ে দেই এবং গড়াতে গড়াতে সামনে পেছনে যাবে, তার টাইম পিরিয়ডটা কত হবে তোরা ক্যালকুলেশন করবে। তো দেখ, একে ফলো করে দেখ, এখানে শুধু স্মল এটা 0 হবে, এখানে স্মল এটা 0 বসিয়ে টি এর ভ্যালু ক্যালকুলেশন করে বার করবে। এটা করলে অ্যান্সার হবে T=2π√3m/2k। এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এই স্প্রিং কনস্ট্যান্ট কে, এটা কিন্তু পুরো উপরে লাগানো আছে, মানে এখানে স্মল এ ইকুয়ালস টু আর। তাহলে এই ফর্মুলায় স্মল এ ইকুয়ালস টু আর বসিয়ে দিবি, দিয়ে টিটা বার করবি, অ্যান্সারটা বেরোবে T=2π√3m/8k। এই একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখ এই ফর্মুলাটা একটু আপডেট করতে হবে। T=2π, যখন একটা স্প্রিং ছিল তখন এই ফর্মুলা ঠিক আছে, দুটো বা তিনটে স্প্রিং থাকলে তখন এইটা হবে এফেক্টিভ ক্যাপিটাল আর স্মল আর হোল স্কোয়ার। সেক্ষেত্রে দেখ এই এফেক্টিভ ভ্যালু কত হবে, এইটা নেই ভাব, তাহলে এই দুটো স্প্রিং কোন কম্বিনেশান, প্যারালাল কম্বিনেশান। তাই যদি প্যারালাল কম্বিনেশান হয় তাহলে T=2π3mr² 2k1 প্লাস k2 ক্যাপিটাল আর প্লাস স্মল এ মানে কি ক্যাপিটাল আর হোল স্কোয়ার। এটা সলভ করে তোর অ্যান্সারটা বার করবি। এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এই স্প্রিংটা এখানে লাগানো আছে, এই স্প্রিংটা এখানে লাগানো আছে। তো দেখ এখানে এই ফর্মুলাতে 3mr², এই দুটো প্যারালালে আছে, তাহলে k1 প্লাস k2 হোল স্কোয়ার, এটা পুরোটা রুটের মধ্যে আছে। এবার আমি কি করছি দেখ, 2π3mr², 2 এটাকে পুরোটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। এবার শুধু k1 জন্য ভাবি, তাহলে k1 জন্য যদি ভাব, k1 ইন্টু এই ডিস্টেন্সটা, k1 ইন্টু এই ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা কত না, এখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু আর, মানে এ ইকুয়ালস টু আর, তাহলে এটা হবে আর প্লাস আর এর হোল স্কোয়ার প্লাস, এবার k2 জন্য ভাববো, k2 ফার্স্ট ব্র্যাকেট, এটা কত হবে ক্যাপিটাল আর প্লাস স্মল এর হোল স্কোয়ার, কিন্তু স্মল এ তো নেই, এ তো সেন্টারে আছে, হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখ
এইটা করলে হবে টি ইজুগাল টু 2π√3m আর স্কোয়ার বাই 2। এটা করলে হবে 4r²। এটা করলে হবে 4r² প্লাস k2r²। এইটা এখানে এই আর স্কোয়ার কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু বেরোবে 2π√3m বাই, এখানে 2 আছে, 2 4k1 প্লাস k2, এটা বেরোবে অ্যান্সার।